আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মুসলমানরা নামধারী মানুষ লক্ষ লক্ষ, কিন্তু ঐক্য কোথায়? জাতির বিভক্ত, যেমন মাযহাব, দল, সংগঠন, ভাষা, বর্ণ ও রাজনীতির নামে। এই বিভক্তি কি আমাদের ঈমানকে ধ্বংস করছে না? বন্ধুরা, মুসলিম উম্মার বিভক্তির মূল কারণ হলো 5টি। আসুন এক এক করে জেনে নেওয়া যাক। প্রথম কারণ হলো জ্ঞানহীনতা ও অজ্ঞতা। মুসলমানরা এখন আর কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে চায় না, বরং ইউটিউব বা মিডিয়া থেকে আধা জ্ঞান নিয়ে একে অন্যকে ফতোয়া দেয়। প্রত্যেক বাড়িতেই আপনি কোরআন মাজিদ পাবেন, কিন্তু প্রত্যেক বাড়িতে আপনি কোরআন মাজিদ পড়নেওয়ালা কাউকে পাবেন না। 2 নম্বর কারণটি হলো মাযহাব ও দলীয় উগ্রতা। হানাফি, সালাফি, সুন্নি, শিয়া ইত্যাদি নামে বিভক্ত হয়ে গেছে মুসলমানরা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা সবাই এক উম্মাহ, আর আমি তোমাদের জন্য একটি পথ রেখে যাচ্ছি, সেটি হলো কুরআন ও সুন্নাহ। 3 নম্বর কারণটি হলো রাজনৈতিক স্বার্থ। বিভিন্ন ইসলামিক সংগঠন নিজেদের প্রভাব বিস্তারে এতটাই ব্যস্ত যে মুসলিম ঐক্য তাদের কাছে গৌণ, মানে ভুলেই গেছে যে তারা মুসলিম উম্মাহ। 4 নম্বর হচ্ছে জাতিগত ও ভাষাতে গর্ব। আরব, আজম, বাংলা, উর্দু, আফ্রিকা, ইন্দোনেশিয়া, এই জাতীয় বিভেদ আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। আমাদের মুসলিমদের ভিতরে অনেকেরই কাজ করে যে যারা সৌদি আরবের মুসলিম তারা হয়তো আমাদের থেকে অনেক ভালো, বা কেউ ভাবে ইন্দোনেশিয়ার মুসলিম খুব ভালো। না, প্রত্যেক দেশেই যেই মুসলিম কোরআন ও সুন্নাহ মেনে চলে তারা প্রকৃতই মুসলিম, এবং তারাই হচ্ছে ভালো, অতি উত্তম। বন্ধুরা, শেষ কারণটি হচ্ছে 5 নম্বর, মিডিয়ার প্রভাব ও ভুল ব্যাখ্যা। সোশ্যাল মিডিয়া এখন ইসলামিক জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হয়ে গেছে, অথচ বহু ভুল ব্যাখ্যা প্রচার হচ্ছে। এটাই সত্য, আমরা অনেক দেখছি, মানে যে যেরকম পাচ্ছে সে নিজের মতন করে ইসলামটাকে দেখছে। বন্ধুরা, আসুন এবারে আমরা এক এক করে এর সমাধান সম্পর্কে কথা বলবো। প্রথম সমাধান হচ্ছে একমাত্র পরিচয় মুসলিম। আমরা সবাই প্রথমে মুসলিম, হানাফি, সালাফি, শিয়া এগুলো পরে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। সূরা আল ইমরানের 3 ও 100 নম্বর আয়াত। 2 নম্বর হচ্ছে সহনশীলতা ও ভ্রাতৃত্ব। অন্যের মতের প্রতি সম্মান দেখাতে শিখুন। মতভেদ থাকতেই পারে, কিন্তু তা যেন মনোভেদে না পরিণত হয়। 3 নম্বর হচ্ছে সঠিক ইসলামিক শিক্ষা। আলেমদের থেকে শুদ্ধ জ্ঞান নিন, শুধু ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্ট দেখে ফতোয়া দেবেন না। 4 নম্বর হচ্ছে মুসলিম মিডিয়া তৈরি করুন। মিডিয়া বিভ্রান্তির বদলে সত্য প্রকাশ করতে হবে। 5 নম্বর হচ্ছে দোয়া ও আত্মশুদ্ধি। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই না। উম্মাহর জন্য দোয়া করুন, ক্ষমা চান এবং নিজের জীবন সংশোধন করুন। আমাদের প্রিয় ভাই ও বোনেরা, বিভক্তি আমাদের শেষ করে দিচ্ছে। আমরা যদি আজ ঐক্যবদ্ধ না হই, তবে কাল হয়তো আমাদের অস্তিত্বই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অন্য মুসলিম ভাই ও বোনেদের সাথে শেয়ার করুন, কারণ একটি হৃদয় জাগ্রত হলেই উম্মাহর জাগরণ সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ভিডিওর
2 নম্বর পার্ট খুব শিগগিরই আমরা দিতে চলেছি। আপনাদের সাপোর্ট ও আপনাদের দোয়া কামনা করি।